আমার লাইফে আমার মা বাবা ছাড়া আসলে কিছু নাই, মানে আমি অনেক বেশি কানেক্টেড। মা বাবা রিলেটেড হলে আমি অনেক ইমোশনাল হয়ে যাই। আমি দেখছিলাম আমার মা বাবা দুজনেই কান্না করছে। আই থিঙ্ক আমি সাকসেসফুল। সো বাকি কাহিনী তো বাসায় গিয়ে শুনবো। নর্মালি মা বাবা আসে না একসাথে, তো এবং ফার্স্ট টাইম আজকে বাবাকে নিয়ে আসছি, কারণ যেহেতু এটা বাবা মেয়ের গল্প, তো বাবাকে বলছে বাবা প্লিজ তোমার আসতেই হবে। আমার লাইফে আমার মা বাবা ছাড়া আসলে কিছু নাই, মানে আমি অনেক বেশি কানেক্টেড। আর এখন যেহেতু মাঝখানে আমার মাও অনেক অসুস্থ ছিল, মা একটু সুস্থ হলে দেখা যায় বাবা অসুস্থ হয়। তো আমার আসলে জার্নিতে আমি যে বড় হচ্ছে, আমি অলওয়েজ দেখি যে হয় মা অসুস্থ হচ্ছে, না হয় বাবা অসুস্থ হচ্ছে। সো এইটার মাঝখান দিয়ে আমি যাই, এবং এই আমার নিজের আর এই অনন্যার এই লাইফ লাইনে সো আমার কাছে না সিমিলার লেগেছিল। সো সব কিছু মিলে আসলে আমি অনেক মা বাবা রিলেটেড হলে আমি অনেক ইমোশনাল হয়ে যাই। এইটা আসলে খুবই দরকার, ভালোবাসা অথবা মা বাবার প্রতি দায়িত্ব পালন করা। এটা এই সময়ের মানুষদের একটু কম থাকে, সবাই আসলে। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন রিয়েলি বাংলাদেশি। ডেফিনেটলি আমরা নিজেকে ভালোবাসবো, কিন্তু নিজেকে ভালোবাসলেও আসলে ফ্যামিলি নিয়েই, মানে মা বাবাকে নিয়েই তো আসলে সব কিছু। তারা তো আমাদের জন্য অনেক কিছু করেছে, তো আমাদেরও আসলে অনেক কিছু উচিত তাদেরকে দেয়া। ইস্যুটা এরকমই যে মা বাবারা তো সবসময় বাচ্চাদের জন্য সব কিছু করে, তো আপনিও করবেন, রাইট? তাদেরও মানে বাচ্চাদেরও উচিত মা বাবাদের জন্য ওই পরিমাণই কেয়ার ভালোবাসা দেয়া। মনে হয় মেয়েরা বেশি বাবাকে ভালোবাসে, বেশি। আমার বাবাকে আমি সবসময় সব কিছু বলি, ভালোবাসি সেটাও সবসময় বলি। ওই রকম কোনো কিছু বলি নাই, ওই টাইপের খুব কম আছে। বাবার সাথে ঝগড়া করি, বাবার সাথে কি বলে যে সব রাগ অভিমান এভরিথিং বাবার সাথে হয়। শেষ প্রশ্ন যদি করতে চাই, সুপারস্টার মিম আমাদের ইন্ডাস্ট্রির এখন বলা হয় লেডি সুপারস্টার একজন, এবং সে সব জনরার ভালো গল্পের সব জায়গায় কাজ করছে। নিজেকে আরও কতটুকু ছাড়িয়ে যেতে চাই মিম? আমি জাস্ট ভালো ভালো ছবিতে কাজ করতে চাই, ভালো ভালো চরিত্র প্লে করতে চাই, এতটুকুই। এখন জানি না কি করব। আমার আশা করি সামনে দর্শক আসলে আমার কাছ থেকে অনেক ধরনের ক্যারেক্টারও দেখতে চায়। আশা করি আমি সেটা পূরণ করতে পারবো সামনে।